রাধে রাধে। আজ আমি বলবো কৃষ্ণকে বিষ পান করাতে পুতনার ব্রজে গমন। মহা আনন্দে হইয়া হরিষিত কায় আইল পুতনা কংস রাজার সভায়। পুতনার করে বিষ তুল্য যখন হৃদয়ে প্রবেশ করে পুতনার স্তন। অসম্ভব দেখে সভাসদগণ শ্রীকৃষ্ণকে ভয় করিল পুতনার স্তন। পুতনা বলেন শুনো শুনো ওরে স্তন, হৃদয়ে লুকালে বলো কিসের কারণ। স্তন বলে শুনো বলি পুতনা রাক্ষসী, কৃষ্ণকে বধিতে হলে কংসের হিতৈষী। ব্রজেছে চলেছে তুমি কংসের বচনে, বধিবে কৃষ্ণের পান বিষ মেখে স্তনে। ভেবে দেখো পুতনা কি সৌভাগ্য তোমার, স্তন পান করিবেন জগতের সার। মাতৃভাবে কৃষ্ণকে করায় স্তন পান, কোন পানে বধিবে তুমি কৃষ্ণের প্রাণ। সহজে রাক্ষস জাতি নিষ্ঠুর নির্দয়, গোহত্যা ব্রহ্মবধে নাহি কর ভয়। হিতাহিত নাহি বুঝো না চিনো আপনে, ঈশ্বরের বধিতে যাও বিষ মেখে স্তনে। পুতনা বলেন স্তন কি কব তোমারে, বিষ পান করিলে কি ভগবান মরে। জলে স্থলে অনলেতে মৃত্যু নাই যার, ভগবান বধিবারে সাধ্য আছে কার। ভগবানে দেখিলেই বিষ ভয় করে, বিষের কি সাধ্য বলো ভগবানে মারে। যে নামে নির্বিষর পুনিশে সে কি মরে বিষে, আমি ভগবান বৈদ্যে রক্ষা পাবো কিসে। মম সাধ্য কি আছে বধিতে কৃষ্ণ প্রাণ, জগতের কর্তা নিধি দেব ভগবান। আমায় জানাতে নাহি হবে সুমধুর, সংসারে প্রাণধন কৃষ্ণ দয়াময়। যার নাম জবি পাপি তোরে যায় ভবে, সমন দমন কৃষ্ণ এই ভবানর্বে। ত্রেতা যুগে শত্রুভাবে পেয়েছে রাবণ, রাম রূপে করেছে রাবণ নিধন। শত্রুভাবে শ্রীরাম রাবণের হয়ে বাম, দয়া করি দয়াময় দিলেন মোক্ষধাম। দাপরে শত্রুভাবে পাবে কংসরাজ, কৃষ্ণ করে মরে যাবে বৈকুণ্ঠে ভুবন। শত্রুভাবে কংস রাজা ত্যাজি পাপুরাশি, কৃষ্ণ হাতে হয়ে হতো হইবে স্বর্গবাসী। এই কারণ শত্রুভাব কৃষ্ণ সহ করি, কংস অগ্রে স্বর্গে যায় দেহ পরিহরি। স্তনে বিষ মাখে আমি তাহার কারণ, তাতে প্রতিবাদী তুমি কেন হও স্তন। হৃদি হইতে প্রকাশ সহ বক্ষস্থলে, অমঙ্গল করো না আমার যাত্রাকালে। স্তনে বিষ মাখাইয়ে শত্রুভাব ধরি, হরিকে বধিতে হরি বলে যাও করি। ইহা বলি স্তনে বিষ পুতনা মাখিল, বধিতে হরিকে হরি বলে যাত্রা কইল। হরষে পুতনা পথে করিল গমন, বন্ধ হল পুতনার পাপ দুর্নয়ন। অন্ধকারে হইল পথ দেখিতে না পায়, ব্রজপথে প্রান্ত ভাগে পুতনা দাণ্ডায়। পুতনা বলে হে মোর পাপিষ্ট নয়ন, হানি কর কেন মম কৃষ্ণ দর্শন। শ্রীহরি দর্শনে যাত্রা কইন হরি বলে, কেন অমঙ্গল তুমি করো যাত্রাকালে। শ্রীকৃষ্ণের দর্শনে যাইব বৃন্দাবনে, শুভযাত্রা ভঙ্গ তুমি করো কি কারণে। চিরদিন আছো তুমি আমার নয়নে, আদ্য পরিত্যাগ তুমি করো কি কারণে। চক্ষু বলে দুঃখ বাড়ে জানে জগদীশ, কৃষ্ণকে বধিতে যাও স্তনে মেখে বিষ। এ কারণে তোমায় ত্যাগ করিব এইক্ষণে, কৃষ্ণকে খাওয়াবে বিষ দেখিব কেমনে। শ্রীকৃষ্ণ জগৎকর্তা জগতের সার, তার সহ কেন তব শত্রু ব্যবহার। পুতনা বলিল ওরে নয়ন পাপিষ্ট, বিষ খাওয়ালে প্রভু মরে কিরে কৃষ্ণ। জগতের প্রাণধন কৃষ্ণ দয়াময়, কৃষ্ণকে বিষে মরে যে নামে বিষক্ষয়। জগতের সার সেই কৃষ্ণ জগদীশ, কে পারে মারিতে তারে খাওয়ায় এ বিষ। চর্মচক্ষু আমার তুমি দুঃখ দিও না, কৃষ্ণ দর্শন যাত্রা ভঙ্গ করো না। মম পাপে উদ্ধার করিবে জগদীশ, শত্রুভাবে যাই আমি স্তনে মেখে বিষ। প্রকাশ নয়ন তুমি থাকিও নয়নে, চলো যাই বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। ইহা শুনি তবে দিব্য চক্ষু প্রকাশিল, শত্রুভাব লয়ে পুতনা বজেতে চলিল। বজেতে পুতনা যায় পুলক শরীর, মনেতে জানিল তা গরুর মহাবীর। গরুর বলিল বজে বধিতে জগদীশ, পুতনা রাক্ষসে যায় তনে মেখে বিষ। বজে পুতনাকে আমি যেতে নাহি দিব, পথ মাঝে গিয়া আজি পুতনা গ্রাসিব। বড় বড় অজগরে করেছি ভক্ষণ, পুতনাকে গ্রাসিতে লাগিবে কতক্ষণ। কৃষ্ণকে বধিতে যায় স্তনে মেখে বিষ, গিলিব পুতনা যা করে জগদীশ। শ্রীকৃষ্ণ শরণ করি গরুর চলিল, মহাকোদে পুতনার পথ আগুলিল। দুই পাখা প্রসারিয়া পথ দেয় ঢাকা, আকাশে ঠেকল গিয়া গরুরের পাখা। গরুরের প্রতিমূর্তি দেখিয়া পুতনা, ভয়ে অঙ্গ থর থর কয়ে সকরুণা। পুতনা বলের গরু শুনো শবনে, পথ ছেড়ে দাও যায় কৃষ্ণ দর্শনে। হরি দর্শনে মম কি দোষ পাইলে, কি দোষে গরুর তুমি পথ আগুলিলে। গরুর বলে চলেছে দর্শনে জগদীশ,
সত্য কথা কহ, স্তনে কেন মাখো বিষ? তোমাদের এই রাক্ষসের মায়া কে বা জানে? ভগবানে অগোচর অন্য কি জানে? সে ত্রেতা যুগে কথা সব আছে মনে, বাল্মীকি মুনির উক্তি ব্যক্ত রামায়ণে। মায়ামিগ সাজিয়া মরিস নিশাচর, নৃত্য করেছিল রাম সীতার গোচর। এমনই নৃত্য করেছিল পঞ্চবটির বনে, ভুলে গিয়েছিলেন সে লক্ষ্মীনারায়ণে। মায়া যোগী সেজে দশানন ভস্য মাখি, সীতা হয়েছিল ভগবান দিয়া ফাঁকি। মায়া সীতা কেটেছিল রাবণ নন্দন, সীতা শোকে কেঁদেছিল শ্রীরাম লক্ষণ। আনিতে গিয়া হনু গন্ধমাদন পর্বত, মায়া করে কাল নেবে যোগীর বেশেতে। মায়া কাল সর্প করিয়া সৃজন, নাগ পাশে বেঁধেছিল শ্রীরাম লক্ষণ। মায়া বলে মহিধরি বিভীষণের বেশ, রাম লক্ষণ লয়ে কইল পাতালে প্রবেশ। রাক্ষসের মাহাজা কত কব আমি, এ দাপরে কি মায়া প্রকাশ কইলে তুমি? কি মায়া পুতনা তোমার বলো গো আমাকে, ব্রজেতে চলেছে কেন স্তনে বিষ মেখে? ভুলাইতে মোরে আর তুমি না পারিবে, শ্রীকৃষ্ণ দোহাই মোর সত্য কথা কবে। মিথ্যা বলে আমারে করোনা প্রতারণা, এখনই তোমায় আমি গ্রাসিব পুতনা। পুতনা বলে শত্রুভাবে পাব নারায়ণ, স্তনে বিষ মেখে যায় তাহার কারণ। বলিল গরুর পক্ষী শুনো গো পুতনা, রাক্ষসের শত্রুভাব সব আছে জানা। পূর্বেতে বলিছি রাক্ষসের শত্রুভাব, কভু কয়ে নাই ছাড়ে জাতের স্বভাব। প্রাণ বাঁচাবার যদি কর বাসনা, এখনই মথুরা ফিরে যাও গো পুতনা। জলে বিষ ধুয়ে ফেলো দেখি আমি চোখকে, নতুবা পুতনা তোরে নাহি আজি রক্ষে। পুতনা বলে গরুর না করো সাহস, তুমি যাতে পক্ষী হও আমি যে রাক্ষস। রাক্ষসের ভক্ষ তুমি ভেবে দেখো মনে, পক্ষী হয়ে আশা করো রাক্ষসের রণে। কোথাকার পক্ষী তুই গৌরীর পপিষ্ট, পুতনা আমার নাম জানে তো কৃষ্ণ। তোরে খেয়ে ব্রজে গিয়ে খাইব কৃষ্ণ রে, বৃন্দাবনে কৃষ্ণ ভক্তে পরিব উদরে। খাইব নন্দ যশমতির যত গোপীগণ, উদরস্থ করিব মধুর বৃন্দাবন। খাইব গোষ্ঠীর গুরু রাখাল সহিত, বিহার করিব কৃষ্ণ মম উদারেতে। ইহা বলি সে পুতনা মায়া প্রকাশিল, ঘোরতর শব্দ করি গগনে উঠিল। ভূমিতলে রাখে পথ মস্তক গগনে, গরুর এই রূপ দেখে ভাবে মনে মনে। কৃষ্ণ ভাবি গরুর পক্ষেতে করি ভর, উঠিল গরুর পক্ষী আকাশের উপর। পক্ষীবর শিলা পুতনা গ্রাসিবারে, গিলিবারে ধায় যেন সর্প অজগরে। পুতনা শীত ধরি পক্ষী বীরবর, বোধ করি গ্রাসে যেন রাহু দিবাকর। এই রূপে পুতনার গরুর হইল নিধন, রামসর মৈত্রভাবে করিল মিলন। লঙ্কায় অধিপতি হইল বিভীষণ, রাজা হইলে তরিলেন মৃত্যু যাতনা। তবে শত্রুভাবে লাভ কি বলো পুতনা? পুতনা বলেন গরুর জানত অন্তরে, শ্রীকৃষ্ণের শত্রু হয়ে কে আছে সংসারে? বিষে করিতে পারে হরির সংহার, হরিকে বধিতে পারে সাধ্য আছে কার? অমরে সমরে যিনি হয়েছে পূজিত, জেনে শুনে কেন খব বলো অনুচিত। পক্ষী বলে জানি আমি কেবা মারে তারে, তথাপি দিব না যেতে ব্রজের ভিতরে। চারি যুগে রহিল কলঙ্কের রাশি, হরিশত্রু হয়েছিল পুতনা রাক্ষসী। এই কথা ত্রিভুবনে বলিবে যে লোকে, হরিবদে গিয়েছিল স্তনে বিষ মেখে। তাই বলি পুতনা ছাড় শত্রু ব্যবহার, ত্রিভুবনে থাকিবে যে কলঙ্ক তোমার। কংসের কথায় হয়ে শ্রীকৃষ্ণের মাসি, কলঙ্ক রাভিকে রাখিবে কেন পুতনা রাক্ষসী। চারি যুগে সে শুনিবে সেই দিবে গালি, করোনা সঞ্চয় আর কলঙ্কের ডালি। কৃষ্ণবদে গিয়েছিল হয়ে কৃষ্ণমাসি, নিদয়া নিষ্ঠুর বড়া পুতনা রাক্ষসী। কি জন্যে অভক্ত তুমি হবে ত্রিভুবনে, বিষ ফেলে যাও তুমি কৃষ্ণ দর্শনে। যাই বল পুতনা মায়ার না ভুলিব, তবস্তনে পিস আছে পথে না ছাড়িব। পুতনা বলের গরু যা করে জগদীশ, থাকিতে দেহ নাই ফেলি স্তনে বিষ। তব বাক্যে শত্রুভাব আমি না ছাড়িব, স্তনের বিষ স্তনে রাখিব যেতে যাইব। পথ ছাড়ো গরুর যে শুনো বলি স্পষ্ট, আমি শত্রুভাবে কৃষ্ণ পাবো জানে কৃষ্ণ। কৃষ্ণ বাহন বলি রাখি তব মান, মানে মানে করো তুমি সহস্থানে প্রস্থান। শ্রীকৃষ্ণর ভক্তিরসে পুরাণে মনোরথ, পক্ষীও আগলিল রাক্ষসীর পথ। ভেবে দেখো গরুর তুমি শ্রীকৃষ্ণের দাস, পক্ষী হয়ে করিলে হে রাক্ষসীর গ্রাস। কৃষ্ণের কতেক গুণ কি কব তোমারে, পক্ষী হয়ে রক্ষা পাও রাক্ষসী সমরে। হায় রে কৃষ্ণের গুণ দেখিন নয়নে, পক্ষে রক্ষা পায় রাক্ষসী রণে। ধন্য 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 কৃষ্ণ, ধন্য কৃষ্ণ দাস, পক্ষে কর তুমি রাক্ষসীর গ্রাস। গরুর হে তোমার গ্রাসিতে করি ভয়, শুনে পাছে কোদ করে কৃষ্ণ দয়াময়। এ কারণে বাচরণে কৃষ্ণের কারণে, পক্ষে বাঞ্ছা করো রাক্ষসী রণে। বারে বারে এত সব সহ্য নাই হয়,
পুতনা বলিল, ডাক কৃষ্ণ দয়াময়, এবারে গরুরের দণ্ড দিব যে নিশ্চয়, মোরে দোষী কর না হে কৃষ্ণ দয়াময়। কৃষ্ণ সাক্ষী করি পুতনা গরুরের কয়, আজি আমি তোমারে গাছিব নিশ্চয়। ইহা বলি পুতনা যে ধরিল গরুরে, গরুর ও শ্রীকৃষ্ণের শরী গ্যাসিল পুতনারে। পুতনা দেহ গরুরের কণ্ঠে বাঁধিল, কণ্ঠরোধ হয়ে গরুর ভূমেতে রহিল। অর্ধদেহ পুতনার গরুর জঠরে, অর্ধেক শরীর তার পড়িল বাহিরে। না পারে গিলিতে গরুর নারে গুয়ারিতে, অচেতন হয়ে গরুর পড়িল ভূমিতে। যেমন সে তেতা যুগে হনু মহাবীর আম্র খেয়ে পড়েছিল সমুদ্রের তীর, সেই রূপ হয়ে গরুর ভূমিতে পড়িল। অজগর নামে এক সর্প তথা ছিল, পুতনার মস্তক পড়ে ধরণীর উপর, আসিয়া করিল গ্রাস সেই অজগর। পুতনার মাথা ধরি অজগর টানিল, গরুরের কণ্ঠ হইতে বাহির হইল। রক্ষা পায়ে গরুর উঠিল তৎপর, দেখিতে পাইল গরুর সর্প অজগর। পুতনার দেহগ্রাসী ত্রাসিত অন্তর, গরুরকে দেখে কাঁপে সর্প অজগর। গরুর বলে, শোনো হে সর্প অজগর, প্রাণদান দিয়া রক্ষা করিলে আমার। পুতনাকে গ্রাস করি ঘুচাইলে ভয়, আজি হইতে তুমি মম কৃষ্ণ দয়াময়। রক্ষা করিলে অজগর গ্রাস করে বৈরী, আদি হইতে তুমি মম দিনেও বন্ধু হরি। মম পৃষ্ঠে অজগর কর আরোহণ, তোমায় লইয়া যাই বৈকুণ্ঠ ভবন। আশীর্বাদ করি তোমা ওহে গুণরাশি, সর্পদেহ পরি হরি হও স্বর্গবাসী। যদি মোর থাকে ভাই কৃষ্ণপতি মন, অবশ্য হইবে তব স্বর্গতে গমন। অজগরে বীর অভয় দিল তখন, নিজ স্থানে গরুর করিল আগমন। গরুর বীর তখন জানিল অন্তরে, পুতনাকে গ্রাস করিল সর্প অজগরে। মায়া দেহ রাখিয়া পুতনা পালাইল, তাহার তদন্ত কিছু গরুর না জানিল। সহজে রাক্ষস জাতি মায়ায় ভোলাইল, কিছু দূর যে পুতনা সে পুতনা হইল। অপরে অনেক কথা না যায় বর্ণন, নন্দলয়ে পুতনা করিল আগমন। ভাঙ্গুরি মুনির মতো অদ্ভুত ভাগবতে, পুতনা গরুরের যুদ্ধ হয়েছিল পথে। ঈশ্বর সরকার বলে শ্রীকৃষ্ণের পদে, তাহারে উদ্ধার হরি যে পড়ে বিপদে। সর্পদেহ ধরি গরুরের দিলেন অভয়, ধন্য 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 তুমি কৃষ্ণ দয়াময়। দয়াময় নাম তব শুনেছি শ্রবণে, আমার নির্দয় কইলে মম কর্মফলে। ওই কৃষ্ণ দয়াময় এ অথম দুরাচারে, হইলে নির্দয়। রাধে রাধে।